হাই আমি সায়ন। কোথা থেকে সারেঙ্গিটা বাচ্চা কোথা থেকে? এই যে বডি থেকে না, এখান থেকে যাই। হাই আমি সায়ন। হাই আমি কুশল। বাবা উফ, কোথা থেকে এরকম ক্যাচ ক্যাচ করে আওয়াজ কোথা থেকে হচ্ছে? হুইলচেয়ারটা প্রবলেম। জয়। আচ্ছা দাঁড়া আমি সলিউশন বের করে দিচ্ছি। ওটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। লাভলি, চলে গেছে আওয়াজ পুরো স্মুথ। বাহ ফ্যান্টাস্টিক। শালিমারের নারকেল তেল জয়েন্টে জং থেকে জয়েন্টে জীবন এনে দেয়। তাহলে শোটা শুরু করি। একদম। নমস্কার আমি সায়ন। নমস্কার আমি কুশল। চলে এসেছি ইনজেকশনের একটা নতুন পর্ব নিয়ে। বাঙালির প্রিয় স্লোগান দাঁত হাজা চুলকানি। পুরে বাবা, ওটা মানে ছটপট করে। সানস্ক্রিনটা কিরকম? কোনো সানস্ক্রিন ইজ টোটালি ফুল প্রুফ না। স্যার আমাকে ফর্সা বানিয়ে দিন। পেন্টের দোকানে যাও, ঢেলে নাও, সারা করো, জন্মে যাও, যা ইচ্ছে করো। অ্যাকনেটা কি জিনিস? এটাকে বলে সিবেশিয়াস গ্ল্যান্ড। চুলের ক্ষেত্রে প্রচুর ইউজ করছে সবাই, সেটা হচ্ছে বায়োটিন খাও আর মিনক্সিডিল মাখো। প্রবলেমটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড ল্যাক অফ হাইজিন। আপনার ওদের সুগার ড্যাডি ব্যাপার আছে। কি কি স্কিন ক্যান্সার মোস্ট কমনলি দেখতে পান আপনি? তেমনি একটা আছে স্কোমাস সেল কার্সিনোমা, একটা বেজাল সেল কার্সিনোমা। এইখান থেকে এই অবধি পৌঁছে যাওয়ার আগে আপনি বলুন যে আমি চুলের খেয়াল কি করে রাখবো। মানে ওই বলে না, হেয়ার ইজ এ ভেরি হেয়ারি ইস্যু। হোয়াট অ্যাবাউট দিস অ্যান্টি এজিং অ্যান্ড রিঙ্কল থিং? বিকজ ইউ উইল এজ অ্যান্ড ইউ হ্যাভ টু এজ গ্রেসফুলি অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড ওভার ইউজ অফ মেকআপ। বিয়ে করেছে যখন, মানে আফটার দ্য ওয়াশিং হাজবেন্ডই চিনতে পারছি না। 1.5-2 কেজির পার্থক্য এসে যায়। আপনি নিশ্চয়ই মডেলিং করতেন। তোমার এই আন্ডারওয়্যার এটা ওগুলো না, আন্ডারওয়্যারটা করতে পারতেন। হাই আমি সায়ন। হাই আমি কুশল। এবং আজকে আমরা দেহের সবচেয়ে বড় অর্গান নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে ত্বক অর্থাৎ স্কিন, একদম। স্কিনের যখন কিছু হয়ে যায় তখন কিন্তু আমরা বেশ ডিপ্রেসড হয়ে পড়ি যে আমাকে তো সুন্দর লাগতে হবে। একদম। হ্যাঁ, তো এই সুন্দর কি করে লাগা যায় তার জন্য একজন সুন্দর ডাক্তারবাবুকে পেয়েছি আজকে আমরা। এখনও ওনাকে সেক্সি লাগছে। আমাদের সামনে আছেন বিখ্যাত ডক্টর ইমরান ওয়ালি। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। নমস্কার। আপনি নিশ্চয়ই মডেলিং করতেন। হ্যাঁ, একসময় তখন কলেজে ছিলাম, করতাম। তখন আমি মেডিকেল কলেজেও ছিলাম, তখন আমি করতাম। আমি ফ্যাশন মডেলিং করতাম আর কি, নট দ্যাট তোমার এই আন্ডারওয়্যার এটা ওগুলো না। আন্ডারওয়্যারটা করতে পারতেন কিন্তু। মোর স্কিন শোজ, মোর দ্য মেরিয়ার। মোর দ্য মেরিয়ার। ভালো চামড়া থাকলে করতে। হ্যাঁ, ভালো সামনে। হ্যাঁ হ্যাঁ, আমরা করলে তো বুঝতে পারবেন। বাট দ্যাট ওয়াজ তখন ইট ওয়াজ ফান আর কি, মানে ইটস নট মানে পকেট মানি হতো, দ্য কাইন্ড অফ থিং। ওটা থেকে ইউ লার্ন টু রেসপেক্ট ইউর স্কিন আর কি। বিকজ স্কিন বিক্রি করে তো ইউর ডুইং আ মডেলিং ইজ স্কিন, মানে ওই স্কিন না, মানে স্কিন। বুঝতে পেরেছি। সো দ্যাট ওয়াজ দ্য থিং আর কি। সো ইউ লুক লাইক রোহিত বল। একদম একদম। একটা ব্যাপার আছে এরকম। হি ইজ টু গুড লুকিং। টু গুড লুকিং। হ্যাঁ, এন্ড ইউ আর অলসো। ও থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বলছি যে আমাদের স্কিন প্রোডাক্টের কি স্কিন ডিজিজ হতে পারে? ধরেন মানি ব্যাগের ফিসচুলা বা বেল্টের ব্রনো বা চামড়ার ব্যাগের ছুলি, এরকম হতে পারে? এরকম কিছু হয় না, বাট দ্যাট ওয়াজ নাইস রাইমিং আর কি। বাট স্কিনে অনেক রকম প্রবলেম থাকতে পারে। ইট অল ডিপেন্ডস অন তোমার কোথায় আছো, সিচুয়েশন, তারপরে তোমার ইট অল ডিপেন্ডস অন তোমার হিউমিডিটি, তারপরে ইট অল ডিপেন্ডস অন তুমি কীভাবে কাপড় পরছো, কাপড় না পরছো, হাইজিন, মেনটেনেন্স অফ হাইজিন, দাঁত খুজলি, এগুলো তো রেগুলার লেগেই থাকে। আমাদের এখানে হাইজিন, আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড ল্যাক অফ হাইজিন। ঠিক আছে? সো দিজ আর দ্য মেন থিংস যেটা তোমার স্কিনের প্রবলেমটা করে আর কি, মানে ওয়ান অফ দ্য মেন থিংস অফ দ্যাট। তারপরে প্রপার ফুড হ্যাবিটস হয় না, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। বাট আমরা উই এক্সপেক্ট দ্যাট এভরিওয়ান হ্যাজ টু বি গুড লুকিং, এভরিওয়ান হ্যাজ টু হ্যাভ, মানে এভরিওয়ান ইজ লাইক প্রিম অ্যান্ড প্রপার। এটা তো হয় না। যেমনি তোমার একটা ছোটো এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, অফকোর্স। একটা আমার তো প্রচুর বেরোতো ইন্টারভিউজ দিস অ্যান্ড দ্যাট। তো একটা ভদ্রমহিলা ওটা দেখে, ট্রাস্ট মি, শি হ্যাড কাম ফর লাইট রিঙ্কলস, দেখাও যায় না রিঙ্কল, অথচ মাথায় স্টিল রিমেম্বার মাথায় গিজ গিজ করছে উকুন। মানে দ্যাট ইজ দি লেভেল অফ অবসেশন, যে আমার মুখ সুন্দর থাকলেই হবে। মুখ সুন্দর থাকতে, হ্যাঁ, বাকি বাড়ে যাক, বাট মুখটা সুন্দর থাকতে হবে, নাহলে আমি প্রেজেন্ট করতে পারবো না।
কেন মুখ না সুন্দর হলে আবার ম্যারেজ ইয়েতে তো প্রবলেম আছে না, সো দিস আর সো উই উইল স্লোলি গো ইন টু অল দোজ থিংস, সো দিস আর দ্য থিংস উইচ মানে অবসেশন অফ পিপল টু লুক গুড আর কি। অনেক লোক আছে পোষ্যকে মারতে চায় না, যেটা তাগুক অবশ্যই। তাগুক। পোষা উকুন আমরা। হ্যাঁ পোষা উকুন। আমরা এখন ইনস্টাগ্রাম যুগে রয়েছি, তো এখন সবাইকে ভালো দেখতে লাগতে হবে। সো এই স্কিন কেয়ারের জন্য আমরা বেস্ট কি করতে পারি ডেইলি লাইফ? দেখো প্রথমে হচ্ছে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে যার যেমন স্কিন ওটা থাকবে, ইউ ক্যানট মেক আ ব্ল্যাক স্কিন হোয়াইট। না সবাই ওই গ্লাস স্কিনের মতন চাইছে এখন। হ্যাঁ সব চিকচিকে পলিশ চকচকে। হ্যাঁ সেদিন একটা পেরেন্ট এসেছিল, স্যার আমার স্কিনটা একটু পলিশ করে দিন। আমি জুতো পলিশটা জানি, স্কিন পলিশটা এখনো হয়নি আর কি। মানে এই যে ওয়ার্ডগুলো, অ্যান্ড ওভার ইউজ অফ মেকআপ। ইয়েস, কারণ এখন সবাই মানে তুমি এরকম করে পাউডার বেরোয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে হয়তো বিয়ে করেছে যখন, মানে ইউনো আফটার দ্য ওয়াশিং হাজবেন্ডই চিনতে পারছে না। 1.5-2 কেজির পার্থক্য এসে যায়, হ্যাঁ, ওজন পুরো কমে যায়। অনেকটা মোটা হয়ে যায়। এক একজন আছে তুমি জানো না, দে দেমসেলস দে ফরগেট অ্যাকচুয়াল স্কিন কি, মানে ইভেন ইফ দে গো টু দ্য ওয়াশরুম মেকআপ নিয়ে যাচ্ছে, মানে ইট ইজ অ্যান অবসেশন। সো আলটিমেটলি মেকআপ আমরা ইউজ করছি মানে আমরা আমাদের স্কিনে রেগুলার একটা কেমিক্যাল দিচ্ছি রেগুলার। এবার এই যে কেমিক্যালের যে লং টার্ম এফেক্টগুলো কী কী আপনি একটুখানি বলুন মেকআপের, এবং মেকআপ যদি আমার রেগুলার করার হ্যাবিট থাকে, যেরকম আমি একজন অ্যাক্টর, আমাকে করতে হয়, আরও অনেকেই প্রফেশনাল কারণে মডেলদের করতে হয়, যারা ফ্রন্ট অফিসে কাজ করে তারা করতে হয়। এই আমি ডেইলি স্কিন কেয়ার কী করতে পারি? টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, ইউ হ্যাভ আ গুড স্কিন। ইটস কল্ড আ ব্রাউন স্কিন অর ebony স্কিন। ebony স্কিনে ব্যালেন্স অফ মেলানোসাইট যেটা রংটা দেয় আর কি, ইজ ফার বেটার। সো ইউ উইল বাই অ্যান্ড লার্জ নট হ্যাভ আ প্রবলেম উইথ এনি মেকআপ, প্রোভাইডেড তুমি মেকআপটা ধুয়ে ফেলছো এক্সেট্রা, ঠিক আছে? দ্যাট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে কনস্ট্যান্ট ইউজ অফ মেকআপ, এনি কাইন্ড অফ মেকআপ, এখন তো যে কোনো অ্যাডে দেবে মেকআপে, কোন মেকআপ কি আছে তুমি কি জানো? আর সবাই মুয়া, হ্যাঁ মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট, আমি তোকে মোয়া বলতে জয়নগর ফেরাতে ভাবলাম, তারপরে আমার বউ বললো না মুয়া এখন মেকআপ মোয়া। হ্যাঁ দে অল মেকআপ আর্টিস্ট। সো কি হয়, একটা কেমিক্যাল তো, ইউনো দ্য ভেরিয়াস কাইন্ডস অফ মেকআপ দে আর কেমিক্যালস, ওরা স্কিনটাকে ইরিটেট করে, ড্রাই করে দেয়, রুক্ষ করে দেয়। সো মাঝে মাঝে ইউ শুড নিড আ গ্যাপ। স্কিন অলসো নিডস আ ব্রিদিং স্পেস, যে জন্য এত মেকআপ লাগায় বলে যে তোমার, আই ডোন্ট থিঙ্ক তুমি অত মেকআপ লাগাও না, আমি করি না। যতটা তুমি বলো। না, আমি করি না, বাট অনেকে যারা মেকআপ লেগে একদম পলস্তরা করে দেয়, আমার ওই প্রফেশনাল রিজনে যেটুকুনি বাস দরকার তারপরে তুমি ধুয়ে ফেলো, রাইট? ফেলি, আমি এমনি events বা কিছুতে করি না। হ্যাঁ, বাট এদের অবসেশন হয়ে যায়। ওরা অ্যাকনি মানে ব্লক করছে না গ্ল্যান্ডগুলো, সব ভরে অ্যাকনি হয়ে গেল, ভরে র্যাশ হয়ে গেল। এবং এই অবসেশনটা পার্কুলেট করে নট টু দ্য ইয়াং অলসো, ইট পার্কুলেটস রাইট আপ টু দ্য এজ, মানে তোমার 40, 50, 60, এভরিওয়ান ওয়ান্টস টু লুক ইন, উইচ ইজ স্ক্যারি। যেরকম মেকআপ করলাম, মেকআপ তোলার নিয়ম কি? মেকআপ তোলার অনেক ইয়ে আছে, তোমার স্পিরিটস আছে, ইয়ে আছে, বাট অ্যাকচুয়ালি আই উড অ্যাডভাইস ইউ, ইনস্টেড অফ গিভিং স্পিরিট, কোকোনাট অয়েল ইজ এ ভেরি গুড। আমি কোকোনাট অয়েল ইউজ করি। হ্যাঁ, এই জন্য তোমার স্কিন এত চিকচিক করছে। আর আমি কম মেকআপ করি। আজকে আমি যেমন আমাদের শুটিংয়ে তো মেকআপ করি না আমরা। না, মেকআপটা করো বিকজ লাইটটাকে রিফ্লেক্ট করার জন্য। হ্যাঁ, আদারওয়াইজ মেকআপ মানে ইউনো কোকোনাট অয়েল ইজ এ ভেরি গুড, মানে মেকআপ রিমুভালের একটা জিনিস। ইটস এ ভেরি গুড থিং বিকজ ইট ইজ সফট, ইট ডাজ নট রিয়াক্ট। আর এটা তো আজ থেকে না, অনেক দিন ধরে ভাই, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তাই না? আমি একটা সবসময় বলবো, এই যে গোলাপ জল আছে আর লিকুইড গ্লিসারিন আছে, এইটা সবসময় চান করার আগে মুখে লাগিয়ে রাখতে হয়। ভেরি সিম্পল, হ্যাঁ, একদম মানে তোমার রিজনেবল অলসো, কোনো এক্সপেন্সিভও না, ঠিক আছে? রেখে তাহলে তোমার স্কিনটা নরম থাকে। মানে কিভাবে যদি বলেন, মিক্স করে মোটা করে লাগিয়ে ম্যাসাজ করে রেখে দাও, তারপর তুমি ধুয়ে, তারপর তুমি চান করার সময় তুমি সাবান দিয়ে চান করছো, বাট তোমার যতটা এক্সেস বেরিয়ে যাবে আর যতটা অ্যাবজর্ব করে যাবে, বাহ, তাই না? ইনস্টেড অফ অল দিস ফ্যান্সি থিংস অ্যাবাউট অল এই সেই হ্যান ত্যান, অনেক কিছু বেড়ে। অ্যাকচুয়ালি আমি যেইটা দিয়ে কেমিক্যাল রিমুভ করছি সেটাও একটা কেমিক্যাল, সেটা কেমিক্যাল। সেই কারণে কোকোনাট অয়েল আমার মনে হয় অনেক বেটার। রাইট, অ্যাটলিস্ট তোমার রিয়াক্ট তো করবে না। একটা জিনিস সব সময় লোকে জানতে চায়, অ্যাকনেটা কি জিনিস? এই অ্যাকনিটা সব থেকে কমন অ্যান্ড ইট হ্যাপেন্স তোমার বিলিয়ন্স অফ পিপল। এটা কি? এটা একটা হরমোন ইমব্যালেন্স, এটা একটা গ্ল্যান্ড, এটাকে বলে সিবেশিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে? যেটা মুখে থাকে, আপার পার্ট অফ দ্য চেস্ট থাকে, আপার আর্মস থাকে অ্যান্ড ব্যাকে থাকে। যেখানে তোমার গ্ল্যান্ডের ডিস্ট্রিবিউশন সেখানেই এটা হবে, রাইট? যখন তুমি ইউ বিকাম আ টিনেজার, তখন তোমার হরমোনাল চেঞ্জেস হয়, বোথ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল, ঠিক আছে? তখন ইউ গেট দিস হরমোনাল চেঞ্জের ব্যাপারে, উইথ দ্য ভেরিয়াস হরমোনস আর দেয়ার, তখন তোমার অ্যাকনি দেখা যায়। অ্যান্ড ইট কুড বি কোয়াইট মানে মাইন্ড বগলিং, ইট কুড বি কোয়াইট নার্ভ শ্যাটারিং।
মানে লোকেরা মানে লুকিয়ে রাখে, হয়তো কেউ ওর ফ্রেন্ড মেল ফ্রেন্ড বললো যে তোর কী হয়েছে, কিংবা ফিমেল ফ্রেন্ড মেলকে বললো। সো ইট ক্যান বি মেন্টালি অলসো ভেরি ডিস্টার্বিং, জানো তো। অ্যান্ড স্ট্রেস ক্যান অলসো অ্যাগ্রেভেটেড, যেটা একনি মুখে যেটা হয় পিম্পলের মতন, বয়েলের মতন। ছোটো গ্রেড হতে পারে, বড় গ্রেড হতে পারে, বিরাট বড় বড় হতে পারে। তো প্রথম কথা হচ্ছে, যখন আমাদের এক্সপিরিয়েন্সে উই ডু দ্য কাউন্সেলিং এবং ধৈর্য রাখতে হবে। তারপরে তার সঙ্গে ওষুধ দেবো, ওষুধ দিয়ে ওটা কমে যাবে, আবার হবে হয়তো কমে যাবে। বাট হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, প্রপার শ্যাম্পু করতে হবে। ড্যান্ড্রাফের জন্যও কিন্তু অ্যাকনিটা অনেকটা হয়। মুখ ভালো করে ধুতে হবে, মুখের আপকিপটা করতে হবে। সো দিস আর দ্য ভেরিয়াস থিংস যেখানে তোমার অ্যাকনিটা আবার হয় ওই যে তুমি বললাম, ওই যে মেকআপ যদি লাগিয়েছো পোরগুলোতে ঢুকে গিয়ে ব্লক করে দেয়, তারপর রিয়াক্ট করে। আর সেই রিয়াকশন মানে ভয়ঙ্কর, জ্বর আসতে পারে ওইটাতে, যেটা আমরা দেখেছি। সো এইগুলো মনে রাখতে হবে, অ্যান্ড প্রপার ফুড হ্যাবিটসটা মেনটেন করতে হবে, অ্যান্ড প্রপার জায়গায় যেতে হবে। এই একনি হলো, কাকায় চলে গেল, ও বললো হ্যাঁ এটা লাগা ঠিক হয়ে যাবে। আমরা পেয়েছি এরকম, আমার মনে আছে আমি এটা পেয়েছিলাম। এটা মেয়ে, হি জাস্ট গট ম্যারিড, এটা লং টাইম ব্যাক। মেয়েটার হাজব্যান্ডের বোন was very jealous of the fact that ওর ভাই is getting married to a pretty lady. Can you believe this? মেয়েটাকে বললো তোমার এখন তো বিয়ের নেক্সট এইসব হয় না, নানা রকম অনুষ্ঠান হয়, এটা লাগা। কি এটা লাগা? এখন নতুন বউকে তো শুনতেই হবে না, পুরো লাগিয়ে একদম রিয়াকশন করে দিয়েছে। অ্যান্ড দ্য ফাদার, মানে বাবা মা মেয়ে তো বটে, দে ওয়ার অলমোস্ট নার্ভাস ব্রেকডাউন, মানে বিয়ে হয় না। তারপরে ওটা আস্তে আস্তে ওটাকে আমরা ঠিক করলাম। সো মানে এই মেন্টাল, এটা বলছি মানে এইগুলো আমার মনে থাকে আর টেলিভিশন সিরিয়ালের প্লট, মানে মহা এপিসোডের আগের এপিসোডটা এটা। হ্যাঁ, ননদে বৌদিতে মানে সিরিয়াসলি, মানে দিস ইজ সিরিয়াস আর কি। মানে আই ওয়াজ শকড। অ্যান্ড মানে বললো হ্যাঁ এটা লাগা, এটা তোর বউ ভাতের আগে একদম ঠিক হয়ে যাবে। ও লাগিয়েছে, বাচ্চা মেয়ে 20 বছরও মেবি, পুরো ভরে গেছে। কি লাগিয়েছে কে জানে। আর একটা হচ্ছে ব্ল্যাক হেডস। ব্ল্যাক হেড কিছুই নেই, তোমার এই যে সিবাম, যেটা হচ্ছে তোমার ময়লাটা, কি তোমার ওই যে সোয়েটটা, এগুলো সব মিলিয়ে তোমার ওই ডাক্ট অফ দ্য গ্ল্যান্ডের মুখে ওটা জড়ো হয়ে থাকে। ওটাকে আমরা বলি, ওটাকে এক্সট্রাকশন করে বার করে, মানে চেপে চেপে ওগুলো বার করে। ওই বিউটি পার্লারে গেলে, বিউটি পার্লারে তো ওটা তো চেপে বার করে দেয়। আমি বিউটি পার্লারে গিয়ে জানতে পেরেছি ব্ল্যাক হেডস কি। তার আগে আমি জানতাম ওরা তো হোয়াইট হেডসও আছে। হোয়াইটই বেরোয়, কিন্তু তার আগে চাপলে কথাটা ব্ল্যাক হেড হয়ে যায়, কেন ময়লা থাকে তোমার পলিউশনে, ওটা ব্ল্যাক হয়ে যায়, ময়লা থাকে। আর বলো না, মানে ইট ইজ লাইক এখন যে যা পারছে স্কিন নিয়ে না বোঝা যায়। কিন্তু ব্ল্যাক হেডস বের করে নিলে না, ওই আগে ক্লাউনদের যেরকম একটা লাল মতো হতো না লাগানো, ওই রকম একটা নাকের ডগাটা ঠিক লাল একদম রগড়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি এখন না যারই কিছু নলেজ, সবাই কিছু না একটা পার্লার খুলে বসে আছে, সবাই কিছু না কি যে করছে কে জানে, হোয়াট এভার আই ডোন্ট নো। বাট এগুলো তো ইউ শুড নট ডু ইট না, এগুলো দিজ আর মেডিকেল থিংস অ্যান্ড দিজ আর ইনফেকশনস। সো ইউ শুড গো টু দ্য প্রপার পারসন, তাই না? ফেসিয়াল, এই যে লোকে এখন সব স্যালনে গিয়ে ফেসিয়াল করে, এই টিন আয়রন গোল্ড ডায়মন্ড ফেসিয়াল প্রচুর নাকি, এরকম নাকি প্রচুর নাকি ফেসিয়াল আছে। আর ব্লিচিং ফিচিং করে লোকে, কতটা এফেক্টিভ আর এগুলো করা উচিত? আই এম অ্যাকচুয়ালি অলসো মানে স্টান্ড অ্যাকচুয়ালি, মেবি আই ডোন্ট নো অ্যাজ মাচ। আপনি করেন না পেশেন্ট? না, আই মিন আমাকে পেশেন্ট ফোন করে বলে ইয়া ফেসিয়াল হতে তো দেবো, এর হয় কনসেপ্টই তো এটা। আমি আসছি বলছি তোমাকে, ফেসিয়াল মানেটা কি? টু ক্লিন দ্য ফেস, দ্যাট ইজ ইট। এখন তুমি এটাতে এইসব গোল্ড ফেসিয়াল, এই ফেসিয়াল মানে ফেসিয়াল ইজ জাস্ট টু ক্লিন ইউর ফেস। তুমি এখন এটাতে গোল্ড দিয়েছো, আয়রন দিয়েছো, কি না দিচ্ছ, মানে ওটা দিয়ে এটা অ্যাকচুয়ালি তোমার মাইন্ড নিয়ে খেলা, বুঝতে পারছো ব্যাপারটা? আলটিমেটলি ইটস দ্য ক্লিনিং অফ দ্য ফেস, আর কিছু না। দ্যাট ইউ ক্যান ডু ইট উইথ এনি ফেস ওয়াশ, ইউ ক্যান ডু ইট উইথ এনিথিং। সো এই কথাটা যে মানে অ্যাকচুয়াল মিনিং ইজ টু ক্লিন দ্য ফেস, দ্যাটস ইট। তো অনেকে আবার ফেসিয়াল ব্যাপারে অবসেসড হয় যে প্রত্যেক মাসে তাকে করাতে হবে। এটা কি লং টার্মে ভালো নাকি খারাপ? হ্যাঁ, তুমি কনস্ট্যান্টলি তোমার স্কিনে যদি এটা বারবার করে, তো এটা তো ইটস নট গুড না, এটা অবসেশন। কিন্তু এটা মুখটা যদি ভালো করে দিই তাহলে আমার খুবই। আরেকটা অবসেশন হচ্ছে ফেয়ারনেস ক্রিম। হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে যে আমাদেরকে, যারা আমরা ব্রাউন স্কিন বা ডার্ক স্কিন, তাদেরকে তো বলা হয়েছে যে তোমার স্কিন পারফেক্ট নয়, বেঞ্চমার্ক যে ফর্সা হতে হবে। এবং বাবা মারা এসে বলে এই তো কালো হয়ে গেছে, মেয়ের সামনে কালো হয়ে গেছে, এসব আমার মনে হয় বিয়ে হবে না। মেয়ের সামনে, তার মানে মেয়ের কিরম ওর
ওর কনফিডেন্স লেভেলটা কোথায় আছে বলো তো? অ্যাডভার্টাইজগুলো তো একেবারে মানে কি বলবো, মানে যেটা এখন আমরা অনেকটা এগিয়েছি, একটা হ্যাঁ ওটা নিয়ে এখন ওটা কথা বলে না, এখন গ্লো অ্যান্ড গ্লোরি না কি হোয়াট এভার। তো যাই হোক, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ এই যে অবসেশনটা কিন্তু আমাদের ফর সেঞ্চুরিজ আছে কিন্তু, এবং এই অবসেশনের জন্যে ইটস এ $1 billion বিজনেস। আমার একটা কথা বলো তো, স্কিন কখনো কোনো মলম লাগালে ফরগেট অ্যাবাউট এভরিথিং, ফরগেট দ্য ডিজিজ পার্ট, এমনি তুই ফেয়ার হয়ে যাবে না, এটা হতে পারে, ইজ ইট পসিবল? আর এটা তো জেনেটিক এবং এটা জেনেটিক এবং রেশিয়াল বিষয় রয়েছে, রেশিয়াল ভিতরে আছে, জিন আছে এর মধ্যে। এরিয়ানরা ফেয়ার স্কিন হয়, the other from the south of they have brown skin, and the fun part is শুধুমাত্র আমরা এটাকে প্যারামিটার হিসেবে ওয়েস্টকেই দেখছি, কিন্তু তার বাকি যদি আমি পুরো গোটা পৃথিবী ঘুরি, হ্যাঁ, তো সেখানে কিন্তু ব্রাউন ব্ল্যাক সব মিলিয়ে আর ওয়েস্টরা আবার ব্রাউনটাকে পছন্দ করে, সানট্যান, ওরা সানট্যান যেটা পায় না আর কি। হ্যাঁ, যেটা পায় না, বরফ। তো যেটা পায় সেটা নিয়মটা কি জানো তো? নিয়ম হচ্ছে যেটা পায় সেটা নিয়ে তুই খুশি হবে না, সবসময় এদিক ওদিক খুশি। তো ইউনো, তো এই হচ্ছে ব্যাপার। সো এইটা জিনিসগুলো আমরা তো উই আর ফেড আপ, যে মানে বাবা মারাও ইয়ে হয়েছে, এডুকেটেড পিপল। স্যার থ্যাংক গড আমার মেয়ে ফর্সা আছে, আমার মতন কালো না। ক্যান ইউ বিলিভ দিস? সো এইটা অ্যাওয়ারনেস করে করতে হবে। তো আপনার কাছে এরম ডিমান্ড তো আসে যে স্যার আমাকে ফর্সা বানিয়ে দিন? হ্যাঁ, ফর্সা বানিয়ে দিন। আপনি দেখো উল্টো দিকে একটা পেন্টের দোকান আছে, পেন্টের দোকানে যাও, ঢেলে নাও, সাদা করো, জন্মে যাও, যা ইচ্ছে করো, এখানে ফসলা দেওয়ার ঠিক নাই। এই যে সানস্ক্রিন, রাইট, সানস্ক্রিনটা কীরকম? শোনো, সানস্ক্রিনটা টু আ সার্টেন এক্সটেন্ট ইজ এফেক্টিভ, বাট কোনো সানস্ক্রিন ইজ টোটালি ফুল প্রুফ না। টু আ সার্টেন এক্সটেন্ট ইজ গুড, ঠিক আছে তো? বাট ইউ ক্যানট সে, দেখো সানটা যখন তোমার ঢুকছে, ইট রিয়াক্টস উইথ দ্য মেলানিন, রিয়াক্টস টু গিভ ইউ দ্য ট্যান, তাই না? সানবার্ন যেটা বলে, এটা পলিউটেড সিটিজে যতটা হয় ততটা হয় রেরিফাইড জায়গা, যেমনি ভাবো ইন দ্য হিলস অর দ্য মাউন্টেন্স, যেখানে লেয়ার নেই। ইয়েস, তো ডাইরেক্টলি ইট হিটস। ঠিক আছে, আমরা সানস্ক্রিনের ব্যাপারে আমাদের একটা আইডিয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা গরমকালে সানস্ক্রিন ইউজ করি, শীতকালে করি না। হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে না, মানে ঠান্ডা লাগছে বলে তুমি লাগাচ্ছ না, কিন্তু শীতকালে তো যে গরমেই বোধহয় মাউন্টেন্স আছে সেখানে পুড়িয়ে দেবে, বাট ওখানে তো পুড়ে যায়। দ্যাটস ওয়াই দেখবে যারা তোমার এক্সট্রিম টেম্পারেচারে থাকে, যেমনি তোমার এই দ্য মাউন্টেন্স অ্যান্ড অল, দেখবে স্কিন যারা খুব ফেয়ার, দেখবে রিঙ্কলস প্রচুর হয়। রাইট, তুমি দেখবে রিঙ্কলসটা হয়, তোমাদের স্কিনে তোমাদের হবে না, বিকজ ইটস আ ব্লেন্ডেড স্কিন। এইটা বলতে বলতে মুখ থেকে আমার গ্যাজলা বেরিয়ে যায়, বাট দেন বিকজ ওরা, আর আমাদের ইউনো আওয়ার মিডিয়া, আওয়ার ইজ অলসো টু বি রেসপন্সিবল, বিকজ উই অলওয়েজ শো ইউনো এক্সট্রিম ফেয়ারনেস পিপল, তাই না? দ্যাট ইজ অলসো নট রাইট। কখন লাগাবো সানস্ক্রিনটা, কতক্ষণ আগে লাগাবো? আচ্ছা, তুমি যখন ভাবো বেরোনোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সানস্ক্রিন, সো দ্যাট ইট এফেক্ট অ্যাবজর্পশনটা হয়, একটু রিফ্লেক্ট হয়, কেন আমাদের সানটা তো পলিউটেড সান উইচ ইজ হিটিং ইউ, বাট মাউন্টেন্সে কিংবা বিচে ইট ইজ নট পলিউটেড না। আর একটা খুব দুশ্চিন্তার বিষয়, দুশ্চিন্তা থেকে যেটা হয় বলে যে দেখেই বোঝা যায় একটা মানুষ খারাপ আছে, তার মধ্যে অনেকগুলো জিনিস পড়ে। একটা খুব কমন জিনিস হচ্ছে ডার্ক সার্কেল। হ্যাঁ, তো এই ডার্ক সার্কেল কেন পড়ে, আর ডার্ক সার্কেল পড়লে কী করে আমি রিকভার করতে পারি? না, এটা জেনেটিক থিং না, এটাকে আমার একটু কেটে বার করতে হবে। আমি তখন বোঝাই যে এটা তোমার কোনো ওষুধে, একটা ফোলা জিনিস কোনো ওষুধে যায়, ওটা তোমার যদি বার করতে হবে, ওটা কেটে তোমার ওই ফ্যাটগুলোকে নাম বার করতে হবে। আর তোমার ডার্ক সার্কেল যেটা বলছো, এটা একটা জেনেটিক থিং। অনেকের ডার্ক সার্কেলটা অনেক বেশি হয়, অনেকের কম হয়, ঠিক আছে? ইট ইজ নাথিং টু ডু উইথ তোমার ইরেগুলার লাইফস্টাইল হ্যাবিটস। তুমি যদি রেগুলারও হও, তোমার ডার্ক সার্কেল যদি থাকে, হ্যাঁ মলম আছে, সেটাতে একটু কম করা যায়, দ্যাটস অ্যাবাউট ইট। আর এগুলো তো তোমার কোনো পার্মানেন্ট কিছু না, তোমাকে এটা কনস্ট্যান্ট করে যেতে হবে। কিডনির সঙ্গে লিঙ্ক থাকতে পারে, যদি ফোলা আইলিডস থাকে, তো সেটা অন্য ব্যাপার। বাট তাছাড়া যে বলে ডার্ক সার্কেলস আছে, ডার্ক সার্কেলস তো অনেকের হয়, ইট ইজ নট তোমার মানে কি বলবো, এটা রিলেটেড টু, ইট কুড বি রিলেটেড টু আ লট অফ ইন্টারনাল থিং। ওকে, ঠিক আছে না? সো এটা দের নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। কিছু ক্রিমস আছে যেটা তোমার অনেকটা কমে যায়, দ্যাটস অ্যাবাউট। ওকে, যেমনি তোমাকে আমি বলছি, যেমনি মেচেদা, জানো তো? হ্যাঁ, মেচেদা কি? এটা একটা আমাদের তো পিগমেন্ট আছে, মেলানিন পিগমেন্ট, রাইট? ওকে, মেলানিন পিগমেন্ট, এটা দেখা যায় ফর্চুনেটলি ফর্চুনেটলি ফর আস, আনফর্চুনেটলি ফর দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট পাবো না, ইজ দ্যাট এই আইলিড এখানে চিকসে হয়।
আর ফেয়ার স্কিনে বেশি হয় বিদেশিদের মানে ওয়েস্টের মানুষদের মধ্যে দেখেছি প্রচণ্ড প্রচণ্ড ফেয়ারনেস স্কিনে এই যে আবার কামিং ব্যাক টু দ্যাট ফেয়ার স্কিনে এটা বেশি ব্রাউন স্কিনে মেছেতে আমি খুব একটা দেখিনি মেবি 100-তে একটা দ্যাটস তো রেয়ারনেস তো থাকি এইটাতে রিমুভ করতে কিংবা কমাতে অনেক ক্রিমস আছে উইচ ইজ এফেক্টিভ অ্যান্টি মেলানিন পিগমেন্টস অ্যান্টি মেলানিন ক্রিমস ইউনো দোজ কাইন্ড অফ থিংস বাট এটা পুরোটা যায় না সো ওটার জন্য কি করতে হয় দের ইজ কেমিক্যাল এক্সফোলিয়েশন বলে ভেরিয়াস কেমিক্যালস আছে ফর অনেকগুলো সিটিংয়ে অনেকটা কমে যায় কিংবা তোমার ওটাতে যেটা তুমি আমরা ডিসকাশনের আগে কথা বলছিলাম লেজার মানে আই এম নট ইনটু লেজার এনিওয়ে বাট ওইটাতে অনেকটা কমে যায় বাট পুরোটা আচ্ছা আর এই যে মেলানিন পিগমেন্টটা হয় এটা এক তো ফ্যামিলিয়াল মানে জেনেটিক থাকতে পারে দুই হচ্ছে যদি ইফ দ্যাট পারসন দ্যাট লেডি ইফ দ্যাট পারসন হ্যাজ আ লট অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস টু প্রিভেন্ট বার্থ অফ চাইল্ড ওটা একটা তারপরে আরও ওবেসিটি হরমোনাল চেঞ্জেস এটা ওটা আছে হ্যাঁ এটা একটি প্রবলেম হচ্ছে ইট লুকস ব্যাড সো মেন্টালি ইট ক্যান বি ভেরি ডিপ্রেসিভ তাই না সো তখন পেশেন্টস কাম অ্যান্ড উই ট্রাই টু কাউন্সেল দ্য পেশেন্ট কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে এটা কিছুই না এটা তোমার হরমোনাল চেঞ্জে তোমার এখানে পিগমেন্ট প্রসেসটা বেশি হচ্ছে এবং এক একজনে আমি দেখি যে পুরো মুখেই প্রায় হয় ফর্সা কিছুটা তো জেনেটিক ডেফিনেটলি গরমকাল তো এসেই গেছে প্রায় আর কিছুদিন বাদেই শুরু হয়ে যাবে গরমকাল এই গরমকালে সূর্যের আলো আর ঘামাচি ঘাম এগুলো নিয়ে তো লোকে চুলকানিতে একদম পুরো মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বাঁশ ফাঁস নিয়ে ঘুরে বেড়ায় এরকম সব সময় চুলকে যাচ্ছে লোকও নিয়ে ঘুরে বেড়াচ্ছে চুলকে কি করে বাঁচবো আর খুব ইম্পর্টেন্ট কুশলদা যেটা বললেন সেটা হচ্ছে যে অন্য জায়গায় গরমকাল আর আমাদের গরমকালের মধ্যে একটু তফাৎ আছে দিল্লিতে হয়তো টেম্পারেচার অনেক বেশি হয় কিন্তু আমাদের এখানে ঘামটা এত বেশি হয় হ্যাঁ ওটাতে আরও বেশি লাগে ফলে মানে স্কিন ডিজিজ আরো বেশি হয় আমাদের এখানে বিভিন্ন কোনা খাপচায় ঘামাচ্ছি মানে ঘাম থেকে এবং অন্যান্য রাইট হ্যাঁ তো একটুখানি গরমের স্কিন কেয়ার নিয়ে আমরা কথা বলি বিকজ আমাদের এখানে সানলাইটও আছে আবার ঘামও আছে মানে হিউমিডিটি আছে হ্যাঁ সো এখানে আমরা ফার্স্ট আমরা যেটা বলি তো হাইড্রেট দ্য স্কিন মানে ফ্রুট জুস কিংবা ফ্রুটস কিংবা ওয়াটার কি শরবত এগুলো কনস্ট্যান্টলি খেতে হয় যাতে তোমার স্কিনটা হাইড্রেটেড থাকে এক দুই হচ্ছে হালকা কাপড় জামা পরবে ওই ছাম্মাক ছাল্লুর মতন কাপড় জামা পরবে ইটস ডেঞ্জারাস মানে অ্যাবজর্ব করছে না অ্যাবজর্ব করে তারপরে তো ইট রিয়াক্টস মানে সিল্ক বা টেরিকট ওই হ্যাঁ হ্যাঁ মানে নর্মাল কটন ক্লোথ Cotton, হ্যাঁ হোয়াইট অফ হোয়াইট প্রপার বাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হালকাভাবে পাউডার ইয়োর সেলফ টু পাউডার টু কিপ দ্য স্কিন ড্রাই আর কি অ্যান্ড যতটা পারবে টু স্টে ইন আ কুল এনভায়রনমেন্ট সবসময় তো কুল এনভায়রনমেন্ট হয় না প্রবলেমটা কথা বলো তো তুমি এসিতে আছো তবে নন এসিতে আছো আবার নন এসিতে আছো তোমার কী হচ্ছে ওই যে পোরগুলো সোয়েট গ্ল্যান্ড পোরগুলো ওটা তখন তুমি এসিতে আছো বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন তুমি নন এসিতে আছো খুলে যাচ্ছে বিকজ তো হিটটা তো বেরোতে হবে তো তখনই ওই প্রবলেমটা হয় ওই যে ওই তোমার ওই যে ঘামাচিগুলো হয় আর ওটা চুলকালে আরও ঘামাচি হয় চুল দিয়ে চুলকায় তবে অফকোর্স চুলকানি তো অনেক রকম ইন্টারনাল ফ্যাক্টরস আছে তোমার ডায়াবেটিস আছে কিনা বড় এক্সেট্রা হ্যাঁ তারপর এই ঘামাচির হাত থেকে কি করে বাঁচা যায় ঘামাচি ওই যে বললাম তোমাকে ঘামাচি হাত থেকে ঘামাচি কিংবা যে হিট র্যাশ ধরুন হয়ে গেছে তারপরে আর মানে বেসিক্যালি দে আর লট অফ ইমোলিয়েন্টস তোমার লোশনস আছে যেটা তোমার ওটাকে রিডিউস করে দেয় আর কি সো ওটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায় ওটা কোনো অ্যাজ সাচ পার সে কোনো ডিজিজ না বাট এটা খুব কমন এবং ওটা অনেক এক্সেসিভ লেভেলে হয় তখন যখন আসে তখন আমরা এইগুলো বলে দিয়ে তারপরে লোশনস আছে অনেক মার্কেটে অনেক লোশনস আছে মেডিকেল লোশন যেগুলো লাগালে তখন ওটা অনেকটা কমে যায় বাট আমরা ময়েশ্চারাইজিং না মানে তোমার টপিক্যাল স্টেরয়েডস লাগাতে বলি না ওটাতে তো আরও ব্লক করে দেবে ঠিক আছে বাট যেমনি লোশনস হয় না তোমার জিঙ্ক ওরিয়েন্টেড লোশনস হয় ইউনো এইগুলো আর কি তো এইগুলো লাগালে অনেকটা কমে যায় এই আর কি এই ঘামের গন্ধ লোকের যদি থাকে সেটা কি করে সে কমাতে পারে বডি অর্ডারে ওই যে আমি তোমাকে বললাম ফুড হ্যাবিটসটা চেঞ্জ করতে হবে টেক আ লট অফ মানে এই যে বেশি ফ্রাইড ফুডস খায় বেশি খায় আলটিমেটলি হোয়াট এভার তুমি খাচ্ছ ইট ইজ কামিং আউট না সাম ওয়ে তো ইউরিন স্টুল অ্যান্ড সোয়েট তো আমি দেখেছি যারা খুব হেভি মিট ইটার্স দে হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ বডি অর্ডার স্পেশালি মাটন মানে রেড মিট ইয়েস মিটের আমি তো দেখি তো মানে মানে তখন আমি বলি আই টেল দেম দ্যাট তুমি মিটটা খাওয়া কম করো এক্সেট্রা অ্যান্ড ইট কামস আউট তো ওরা খালি মিটই খায় ওদের জন্য ভেজিটেবল মানে আলুটা কিন্তু কোনো ভেজিটেবল না ইটস এ টিউবার রাইট ভেজিটেবল মানে শাক সবজি আর আমাদের ফুড হ্যাবিটসটা খুব বাজে বেসিক্যালি
বিকজ এত প্রসেস ট্রান্সফ্যাট ফুড খাচ্ছি আমরা কনস্ট্যান্টলি, সো ইট উইল রিফ্লেক্ট অন দ্য স্কিন বডি অর্ডার। সো আবার কামিং ব্যাক টু দ্য সেম থিং, তোমার ভালো করে চান করতে হবে, ফুড হ্যাবিটস চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এটার কোনো ম্যাজিক পোর্শন নেই, ম্যাজিক ট্রিটমেন্ট নেই যে আমি এটা করলাম এটা করলাম। কিপ ইউর সেলফ তোমার ক্লিন, মেবি আ বডি পারফিউম অর পাউডার এক্সেট্রা, এইগুলো করলেই ইউ বি মাচ বেটার। মানে বেল, জুই, গোলাপ, রজনীগন্ধা খেলে ভালো গন্ধ বেরোবে না? আলটিমেটলি তো ব্রেকডাউন হয়, তো আলটিমেটলি ঘামই বেরোবে। গামে বেরোবে। তো এমনি কি কি খাবার আপনি রেকমেন্ড করবেন ফর আ গুড স্কিন? ডাল, ভাত, মানে যারা রাইস ইটার, তবে সবজি, তরকারি সবজি ইজ ফার বেটার দেন ফ্রাইড সবজি, ওকে, যেটা শুক্তো বলে। আমি কিন্তু পেশেন্টদের শুক্তো খেতে বলি। হ্যাঁ, যদিও খেতে, দেখো সব জিনিস যেটা ভালো তোমার বডিতে জন্যে টেস্ট ওয়াইজ কিন্তু ভালো না। হ্যাঁ, ওই তো হেলদি অ্যান্ড টেস্টি বলে কিছু হয় না। কোনো হয় না হেলদি অ্যান্ড টেস্টি, হেলদি অ্যান্ড টেস্টি হয় না। সো ওই শুক্তো, তারপরে দই, টক দই, গরমের সময় টক দইটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রোবায়োটিক। এই যখন বলে না প্রোবায়োটিক, প্রোবায়োটিক আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা নাই টক দই, পান্তা ভাত, পান্তা ভাত আমি এটাই বলতে চাইছিলাম। প্রোবায়োটিক। এখন বিদেশিরা প্রচন্ড প্রোবায়োটিক ফ্যানাটিক হয়ে গেছে, আমাদের এখানে দাম বেড়ে যাচ্ছে। আর আমরা পান্তা ভাতকে চিরকাল গরিবদের খাবার বলে খুবই ডাউন মার্কেট হিসেবে সাইড করে দিয়েছি। বাট পান্তা ভাত কিন্তু দুর্দান্ত একটা প্রোবায়োটিক। আপনারা এই গরমে কিন্তু এটা কিন্তু একটা দুর্দান্ত খাবার হতে চলেছে আপনাদের জন্য। ডু ট্রাই পান্তা ভাত। ইভেন সাউথ ইন্ডিয়ায় যে কার্ড রাইস খায় না, কেন খায়? বিকজ খুব গরম। সাউথের সানটা খুব, দেখবে ওরা সবসময় সাদা পরে, তুমি দেখবে ওদের ড্রেসটা সবসময় সাদা, হোয়াইট অ্যান্ড গোল্ডেন। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড গোল্ড, হ্যাঁ, বিকজ ইট রিফ্লেক্টস দ্য হিট। ওরা তো সব কিছুতে কার্ড রাইস, কার্ড হ্যান্ড কার্ড। আর এবার আসবো ফ্রুটসের জন্য, মানে স্কিন হেলথের জন্য। একটা তো পাপায়া সবাই বলে, মানে পেঁপে খেতে বলে, যে অ্যান্টি পেঁপে, হ্যাঁ পেঁপে, তারপরে তোমার চোখে কিউকাম্বার, চোখে শশা। আমিও বুঝতে পারি, পুরো কিম্বুদের মধ্যে গোল নিয়ে শুয়ে আছে, হ্যাঁ, গান শুনছে। এটা কিছু হয়? আমাকে তুমি বলো তো। আমি জানি না তো কি হয় এটাতে। শশা চাষ করার চেষ্টা করছে, যদি এখান থেকে শশা গাছ বেরোয়। কে বললো আমি এখানে লাগাই, মানে আপেল টাপেল, আই সেড কি বলবো এদের, মানে অ্যামেজিং। এখানে ইট কুড বি এ সুদিং এফেক্ট, আর কিছু না। আচ্ছা, এইবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের সবার বাড়িতেই থাকে, স্কিন কেয়ারে এবং বিভিন্ন ডিজিজের মোকাবিলা করতে এটার ভূমিকার ব্যাপারে জানবো, উইচ ইজ নারকোল তেল। মানে একটা নারকোল তেল কি ম্যাজিক করতে পারে আমাদের স্কিনের জন্য এবং বিভিন্ন ডিজিজের জন্য? আপনিও বিভিন্ন জায়গায় রেকমেন্ড করে থাকেন, তো সেইটা নিয়ে একটুখানি আমরা ডিসকাস করব। রাইট, এই নারকোল তেল, শোনো, স্কিনের যা প্রবলেমস হয়, ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল প্রবলেমস। সেই যেমনি স্কিনে একটা রোগ থাকে, ক্রনিক ডার্মাটাইটিস, যেটাকে আগে বলতো এক্সিমা। এক্সিমা মানে কি? এক্সিমা ইজ মানে একটু বয়েল আউট, ল্যাটিন ওয়ার্ড, ওকে। এই যে স্কিনের যে ড্রাইনেসটা হয়, থাইরয়েড প্রবলেম হলে হয়, ডায়াবেটিক হলে হয়, এটা খুব কমন। যে আমি বলি চান করার আগে পুরো নারকেল তেল মেখে রাখো, ওটাকে নরম করে দেয় স্কিনটাকে, ইচিংটা কমিয়ে দেয়, চুলকানো, ঠিক আছে, এটা কমিয়ে দেয়। তারপরে তুমি আফটার ইয়োর বাথ লিকুইড গ্লিসারিন সোপ দিয়ে সো দ্যাট থাকে, কতটা লিকুইড গ্লিসারিন থাকে আই ডোন্ট নো, বাট হোয়াট এভার, কিংবা ওই গোলাপ জল লিকুইড গ্লিসারিন তোমাকে যেটা বললাম লাগিয়ে রাখবে। বাট নারকোল তেল রিয়েলি ওয়ার্কস ম্যাজিক, softens the skin, especially in cases of, which I বললাম, chronic dermatitis, psoriasis, any skinner dryness এ একটা রোগ আছে, ওটাকে বলে ইকথিওসিস, মানে যে চামড়া, সাপের চামড়ার মতন, ওটা জেনেটিক কিন্তু, হ্যাঁ, ওটা যাবে না, বাট ওটাতে নরম থাকে। তারপরে তার উপরে তুমি আফটার বাথ, মানে চান করার পরে তুমি যে কোনো টপিক্যাল ক্রিমস লাগাচ্ছ, টপিক্যাল ইমোলিয়েন্টস লাগাচ্ছ, টপিক্যাল স্টেরয়েডস লাগাচ্ছ, সেটা কিন্তু অনেক বেনিফিশিয়াল। নারকোল তেল তো আজ থেকে না, মানে ইট ইজ টাইম টেস্টেড আর কি। মানে ইট হ্যাজ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এফেক্টস অলসো। ভেরি গুড, ইয়েস, ভেরি রাইট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এফেক্টস অলসো, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। অনেকের বেড সোর হলে, বেড সোরে তো, হ্যাঁ, তুমি এটাতে কখনো তোমার ক্ষতি তো করবে না, ঠিক আছে। সোরিয়াসিসে মানে সোরিয়াসিস কি, মানে ড্রাইনেসটা কমিয়ে দেয়, হ্যাঁ, কমিয়ে দেয়। তারপরে তুমি মলম লাগাও, মলম লাগাও। আমিও আমিও started using this নারকোল তেল আর কি last 10 years and I've got very good results as a base হিসাবে। আচ্ছা, এই যে বেড সোর, এই প্রেশার সোর, এতেও তো নারকেল তেল কি ইউজ করা যায়? এটা তো খুব ভালো প্রশ্ন করেছো। এটা বেড সোর কি হয়? বেড সোর কার হয়? খুব সেডেন্টারি লাইফস্টাইল, ডায়াবেটিক, অ্যাম্বুলেটরি,
উঠতে পারছে না কিংবা কী হয়, ল্যাক অফ সার্কুলেশন হয় স্পেশালি অন দ্য ব্যাক সাইডই তো হয়, স্পেশালি ইন দ্য বাটাক্সে, ঠিক আছে, কিংবা পিঠে, বাটাক্সেই আমি দেখি কি কারণ চাপটা বেশি হয় আর সার্কুলেশন কম। সো ওই বেড সোরটা কিন্তু বিগ হেডেক, কিন্তু বিগ হেডেক, মানে এটা সারতেই চায় না, বিকজ সার্কুলেশন হয় না তো, আর পেশেন্ট তো হাঁটতেও পারছে না, একদম এক্সট্রিম অ্যাম্বুলেটরি কেসেস। আমরা সবসময় প্রথম কথা বলি পেশেন্টটাকে এদিক ওদিক শিফট করা, যাতে সার্কুলেশন, যাতে চাপ না থাকে ওখানে। নাম্বার 2 হচ্ছে বেড সোরে তুমি নারকেল তেল, এটা অ্যাক্টস অ্যাজ আ প্রোটেক্টিভ ব্যারিয়ার, তার সঙ্গে অফকোর্স ওষুধ আছে, মলম আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, এগুলো আছে। আর তোমার ইচিংটা কমিয়ে দেয়, বিকজ যারা অ্যাম্বুলেটরি, এটা মনে রাখবে, তারা হয়তো হাতটা হয়তো চলছে, ঠিক আছে, আরও জোরে ওখানে চুলকে দিল, 24 ঘন্টা তো একটা মানুষ মনিটর করতে পারে না, না, তখন গিয়ে দেখলে যে আরও বড় হয়ে গেছে জিনিসটা। সো ইচিংটা কমাবার জন্য ট্যাবলেটস তো আছে, বাট নরম রাখার জন্যে তোমার একসাথে ইমোলিয়েন্ট, তারপরে তো তোমার অ্যান্টিবায়োটিক্স আছে, মলম আছে, এক্সেট্রা, এগুলো আছে, ঠিক আছে। নারকেল তেল তো সত্যিই খুব টাইম টেস্টেড জিনিস, আজকে কি হাজার হাজার বছর। আর স্যার বাঙালির প্রিয় স্লোগান দাঁত হাজা চুলকানি, তো এই দাঁত হাজা চুলকানির ব্যাপারে একটুখানি বলুন আমাদের। এটা একদম কয়েনিজ আর কি, দাঁত হাজা চুলকানি। দাঁত হচ্ছে তোমার রিং বম, যেটা বলে, রিং বলে তো কিছু নেই, সার্কুলার দেখতে বলে গোল গোল, হ্যাঁ। হাজা মানে যেখানে তোমার সফট পার্টস অফ দ্য বডি, আঙুলের ফাঁকে হতে পারে, এবং যারা জল ঘাটে তাদের বেশি হয়, জল ঘাটে যারা বেশি হয়, যারা দেখবে ধোপা সবসময় জলে আছে, যারা খুব রান্না বান্নার মধ্যে আছে, মাছের ব্যবসা, আর চুলকানি তো অবভিয়াসলি রিলেটেড টু অল অফ দেম। চুলকানি তো ইজ দ্য মেইন থিং, এনিথিং অফ স্কিন ইজ 90% চুলকানি, স্পেশালি গরম টাইমে কিংবা হিউমিড টাইমে দাঁতটা খুব হয়, ঠিক আছে। তারপরে তো চলে গেল এই ওষুধগুলো, মানে আমরা ফেড আপ হয়ে যায়, এক একটা ওষুধ আসে যেটা আমরা দেখি, উইচ ইজ মানে একটা টিউবে 4 রকমের মলম, ঠিক আছে, যেটা লাগিয়ে দিলে কি হয়, কিছুদিন তোমার ওটা চুলকানিটা কম হয়, সো ইউ হ্যাভ আ সেন্স অফ রিলিফ, যে আমার সেরে গেছে, বাট সারেনি, বিকজ দাঁত তো ওরম সারবে না, দাঁতেরই ওষুধ খাবে। তোমার যদি, আমার যদি মাথার কোনো প্রবলেম, আমি পেটের ওষুধ খেলে কি আর সেরে যাবে না। সো এই দাঁতটা অনেক রকমের হয়, যেটাকে টিনিয়া বলে, আর এটা সফট পার্টস অফ দ্য বডি হয়, ফেসেও হতে পারে, ফেস, আন্ডার আর্মস, কুঁচকি, ঠিক আছে, বডিতে। আর এটা কি হয়, টপিক্যাল স্টেরয়েডস লাগিয়ে 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 মানে ওই চুলকানিটাকে কমার জন্য ফ্লেয়ার হয়ে যায়। আমাদের কাছে বিভৎস সব পেশেন্ট এসছে, বিভৎস, মানে তুমি ভাবতে পারবে না, পুরো বডিতে, ঠিক আছে। যারা খুব ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিক পেশেন্ট, কিংবা যারা HIV পজিটিভ আছে, যাদের ইমিউনিটি খুব উইক, তাদের, এটা আমরা ডিলিং উইথ দাঁত আর চুলকানিটা ম্যাক্সিমাম মানে একদম পাগল হয়ে যায়। হাজা হচ্ছে যেটা তুমি বললে, যারা খুব ওয়াটার কন্ট্যাক্টে কাজ করে, ঠিক আছে, ওই যে যারা তোমার মাছের ব্যবসা করছে কনসেন্ট, কিংবা যারা তোমার ধানের মানে মাটিতে যে প্রচণ্ড সাবান দিয়ে তুমি হাত ধুচ্ছ, ও এই হাজাটা তোমার কোভিড টাইমে আমি খুব পেয়েছি, কারণ আমাদের সেই হাত ধোয়া, হ্যাঁ, ওই অবসেশন, মানে যেখানে গেছে হাতে, ওই যে বলে না, অল দ্য সিনস অফ অ্যারেবিয়া ক্যানট ওয়াশ, মানে ওইটা ওই রকম, ইট ওয়াজ অ্যান অবসেশন, মানে কি আই যেন এটা ধুলে আমার সব শেষ হয়ে যাবে, কোভিড আসবে না। ইউ হ্যাভ টু বি ক্লিন, ডাজন্ট মিন ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি। ওটা আমরা প্রচুর পেয়েছি, বিকজ ওই টাইমে তো বাড়িতে কাজের লোক থাকতো না, তখন যারা কাজ জীবনে করেনি তাদেরকে দে হ্যাড টু গো টু দ্য কিচেন, কুকিং করো, এ করো, সো ওভার ডুইং অফ এভরিথিং, মানে হাজা মানে এটা ওয়াজ আ পিক টাইম থিং আর কি। তো এনিওয়ে, সো এই দাঁত হাজাতে ওই যে ট্রিটমেন্টগুলো যেগুলো আছে, ট্রিটমেন্ট ফর যেটা তোমার দাঁতেও যেটা আছে, অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্টস হয়, ওরাল মেডিসিন, টপিক্যাল মেডিসিন। হ্যাঁ, এটাতে একটা জিনিস আছে যে তোমাকে ধৈর্য ধরে ট্রিটমেন্টটা করতে হবে, কেন এত মিউটেট হয়ে গেছে, এত রেজিস্ট্যান্ট হয়ে গেছে ডিজিজগুলো, যে নর্মাল যেটা আমরা আজকে 20 বছর আগে যে ট্রিটমেন্ট করে ঠিক হতো, সেটা এখন আর হয় না। সো উই হ্যাভ টু বি অলসো ভেরি কেয়ারফুল কী করতে হবে না করতে হবে। অ্যান্ড হাজার তো টপিক্যাল ক্রিমস আছে, টপিক্যাল ওরাল মেডিসিনস আছে, এটা করে। আর চুলকানি তো দুটোই রিলেটেড। আর বিচুটি পাতা ঘষে দিলে ওটা, হ্যাঁ, ওই চুলকানিতে যাদের বেশি চুলকানি, ওই চুলকানি, আমি কাউকে বিচুটি পাতা ঘষে ধরুন আপনার কাছে নিয়ে এসে, তখন আপনি কীভাবে ট্রিট করেন? পুরে বাবা, ওটা মানে ছটপট করে আর কি। ও তোমাকে আই মাস্ট টেল ইউ দিস, একজনের স্কটমে অ্যালার্জি হয়েছে। আচ্ছা, স্কটমটা কি একটু বলে দিন সবাইকে। স্কটম মানে হচ্ছে মানে তো অন্ডকোষ যেটা বলে, না টেস্টিস স্কিনটা আর কি, স্কিনটা মানে টেস্টিস স্কিনটা, ঠিক আছে তো। আচ্ছা, জাস্ট ভাবো, অ্যাজ ইউজুয়াল একটা কোনো, আচ্ছা ছেলে লোকটাও একটা স্টুপিড,
গেছে একটা বিউটি পার্লারে, বলেছে ওটা কেমিক্যাল পিলিং করতে হবে। বাহ, ক্যান ইউ বিলিভ দিস? এই কিছুদিন আগে। তারপরে তো ওখানে কি লাগিয়েছে, ওখানে কি লাগিয়েছে, কী করেছে, বাস রিয়াক্ট করে গেছে, কিছু না, এটা একটা অ্যালার্জি ছিল অন দ্য স্পট। তারপরে আমার কাছে এসেছে। প্রবলেমটা কী হয়, এরা লাস্ট স্টেজে যখন আসে তখন ইট বিকামস ডিফিকাল্ট ফর আস টু ট্রিট অলসো, তাই না? সো ওই যে তুমি যেটা বললে যে ওই অন্ডকোষে কিংবা তোমার স্কটামে যদি অ্যালার্জি হয়, তো তখন উই গিভ হেভি ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স, টপিক্যাল ক্রিম, স্টেরয়েডস। উল্টোটাও তো হয়, যে অনেক সময় দেখেছি যারা অ্যালার্জিক টু অ্যান্টিবায়োটিক, অনেক পেশেন্টের ক্ষেত্রে হয় যে অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যালার্জি হয়। হ্যাঁ, ফিক্সড ড্রাগ রিয়াকশন। হ্যাঁ, এই তো কদিন আগে একটা পেশেন্ট আমার ওই পেনিসিলিন গ্রুপ অফ মেডিসিনস কেসে রিয়াক্ট করে গেছে। এখন দ্যাট ইজ ইউর ব্যাড লাক। কার কী নর্মালি করে না, বাট কার কীভাবে রিয়াক্ট হবে সেটা তুমি জানো না, না? তো সেটাও হিস্ট্রিটা জানতে হয় আর কি, যে ঠিক আছে তোমার এই ওষুধ দিচ্ছি। সো উই ট্রাই টু গিভ সেফ। পেন কিলারে হয় স্কিন রিয়াকশন, সবার হয় না কিন্তু হয়। সো স্যার, এবার আলোচনা করব অ্যালার্জি নিয়ে। হ্যাঁ, অ্যালার্জি এইটা একটা খুব কমন টার্ম, তো একটু অ্যালার্জির ব্যাপারে বলুন। অ্যালার্জি আদতে কী? অ্যালার্জি দেখো, ফার্স্ট তো মানুষের সঙ্গে অ্যালার্জি হয়, ওই কথা না, মানে পার্ট। বাট দ্য অ্যালার্জি ক্যান বি ডিউ টু ফুড, ইট ক্যান বি ডিউ টু মেডিসিনস, ইট ক্যান বি এনভায়রনমেন্ট, ঠিক আছে? সো প্রাইমারিলি অ্যালার্জিটা কি? ইটস আ রিয়াকশন অফ দ্য স্কিন কজিং ইচিং, রাইট, তাই তো? সো ইট ক্যান বি তোমার, আমি দেখেছি যেমনি যেটা অ্যালার্জি মানে যেটা আর্টিকেরিয়া বলছো, ওই যে আমবাতের মতন, এটা ইট ক্যান বি সব রকমের হতে পারে। এক্সেসিভ স্ট্রেসেও অ্যালার্জি হয়, ঠিক আছে? ফুড হ্যাবিটস তো বটেই, চকলেটস উইথ নাটস এগুলোতে হয়। তো তখন আমরা ওদের যখন আসে আমাদের কাছে, আমরা অ্যাসে করি একটা, যে কীতে অ্যালার্জি হচ্ছে, কিংবা আমরা ওই কাউন্সেলিং করি। মানে কিন্তু ডিম, চিংড়ি মাছ, হ্যাঁ, ডিম, চিংড়ি মাছ, কেন হিস্টামিন আছে। ওকে, প্রাইমারিলি অ্যালার্জিটা আমরা দেখেছি এই ডিম, চিংড়ি মাছে হয়, কেন ওই ডিম, চিংড়ি মাছে ওই একটা কেমিক্যাল থাকে। বাট যদি প্রপার জায়গা থেকে তুমি খাও, তাহলে তোমার না হওয়ার চান্স বেশি। কোথায় ধুচ্ছে না ধুচ্ছে তুমি তো জানো না, অ্যান্ড ইট কুড বি মারাত্মক অলসো, ইট ক্যান বি ডেঞ্জারাস। সো এইগুলো অ্যাভয়েড করতে হয় কিছুদিন। বেগুন আবার হিস্টামিন আছে ওটাতে। সো এইগুলোর জন্য তোমার যেরম অ্যালার্জি আসবে সেরকম তোমার কি বলে ট্রিটমেন্টটা হবে, এই আর। অ্যালার্জেন্স বের করব কি করে, যদি এরকম বলি যে আমরা যে অ্যালার্জি টেস্ট যেরকম বলি, রাইট, একটা অ্যালার্জি স্কিন অ্যালার্জি টেস্ট আছে, সেটাতে তুমি বুঝতে পারবে কোনটাতে তুমি রিয়াক্ট করছো। কিন্তু এমন আছে যে সবই তো রিয়াক্ট করছো, তখন তুমি কি করবে? অনেকেই নকল গয়না, হ্যাঁ, জাং জুয়েলারিজ, এগুলো পরেও অনেকের অ্যালার্জি হয়। রাইট, হ্যাঁ। তো এইটা তো কমন, নিকেল, কপার। এটা আমার হয়। আমি জেনারেলি জুয়েলারি পরি না, কিন্তু যখন কোনো অ্যাক্টিং এর জন্য পড়তে হয়, অনেক সময় দেখেছি যারা একটা বাজে মেটেরিয়াল এসছে, কিন্তু আমার র্যাশ বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। বিকজ তোমার স্কিনটা ইজ নট গেটিং ইউজ টু দ্যাট মেটেরিয়াল উইচ ইউ আর ওয়্যারিং। বাট এটা তো তুমি ইউ ক্যানট স্টপ ইট না, ওটা আছে তোমার। এখন তোমার প্রফেশন ওটা তোমাকে করতে হবে, সেটা করে তুমি তারপরে খুলে দাও। সো তখন তুমি একটা ময়শ্চারাইজিং ক্রিম লাগাতে হবে, আনলেস ইট ইজ ভেরি ভেরি সিভিয়ার আর কি। ইয়া, যখন এই যে পড়ার কথাটা এলো, যে বলছে পড়া, এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। হ্যাঁ, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে যে আমি তোমার ছুলাম, তোমার ডার্মাটাইটিস হয়ে গেল। কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট টু থিংস উইচ ইউ আর ওয়্যারিং, ঠিক আছে? গোল্ডে বাই অ্যান্ড লার্জ হয় না, ওকে, বাট তোমার আদার যে সো কল্ড যে জাঙ্ক জুয়েলারিতে, এইটাতে আমরা কিন্তু দেখেছি যেটা হয়। কপার বললাম তো, অনেক রকম আছে এগুলো, কপার ডার্মাটাইটিস, এই ডার্মাটাইটিস, ওই ডার্মাটাইটিস, এগুলোতে হয়। তো তখন ওগুলো অ্যাভয়েড করতে বলি আর কি। আমরা অদ্ভুতভাবে আমাদের ডেন্টিস্ট্রিতে একটা অ্যালার্জি আমরা খুব রেয়ারলি, কিন্তু আমিও পেয়েছি, নিকেল ক্রোমিয়াম আমরা ক্রাউন দিই, সেখানেও মারাত্মকভাবে, মানে সব টেস্ট করে ফেলেছে, মানে পাগল হয়ে গেছে। মানে আমরাও অনেক দিন বাদে বুঝতে পেরেছি, কেননা পেশেন্ট আমাদের কাছে অনেক দিন বাদে এসছে। তো তারপরে ডার্মাটোলজিস্ট বলেছে, না আপনার মুখে একটা, যখন ওই বললেন যে এরকম আছে, সব মানে মাথার চুল থেকে পায়ের নখ সব পরীক্ষা করা হয়ে যাওয়ার পরে, তারপরে দেখা যায় তার একটা নিকেল ক্রোমিয়াম ক্রাউন পরানোর পরে সেটা শুরু হয়েছে। আমার একজন পেশেন্ট ছিলেন, মানে খুব ভোগার পরে তারপরে এটা ডিটেক্ট হয়েছে। না, তো তখন তুমি কি করো? তখন জাস্ট মানে আমরা ওটাকে রিমুভ করি একদম ক্রাউনটাকে, সাথে সাথে কিন্তু মানে ম্যাজিকের মতো ওটা চলে যায়। এটা ভেরি রেয়ার। হ্যাঁ, এটা তো ব্যাড লাক আর কি। সেই জন্য এখন যেগুলো যে ক্রাউনগুলো করা হয়, তার মধ্যে মেটাল থাকে না,
ও মেটাল বাট ফ্রি, যেটা আগে তো মেটাল ছিল আগে। মেটাল এখনো মানে অ্যাফোর্ড করতে পারে লোকে ওইগুলোই, কিন্তু যেগুলো মেটাল ফ্রি ক্রাউন সেগুলো ইটস ভেরি এক্সপেন্সিভ, expensive, yeah, yeah. বাট ওটাই কিন্তু এখন সবচেয়ে ভালো। স্যার কোন কোন স্কিন ডিজিজ খুব ছোঁয়াচে, মানে আমাদের একটু সাবধানে থাকতে হবে যদি আশেপাশে কারোর হয়? এক্স্যাক্টলি টাওয়েল ইউজ করা তার, টাওয়েল, হ্যাঁ, এটা ভেরি সেম ইম্পর্টেন্ট। বেডশিট। হ্যাঁ, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এটাতে তোমার মনে রাখবে যে কিছু কিছু ডিজিজ আছে যেটা কমন কিন্তু উই ওভারলুক ইট। হ্যাঁ, একটা হচ্ছে ছোঁয়াচে রোগ হচ্ছে কমিউনিকেবল ডিসঅর্ডার যেটা বলে, সেটা স্কেবিজ, খুব কমন। ঠিক আছে, স্কেবিজ মানে তোমার ওই যে টিক্স হয়, মানে ওই যে মাইটসগুলো হয় তোমার মাথায়, উকুন, এটা কিন্তু কন্টেজিয়াস। আর এটা আমি দেখেছি স্টুডেন্টদের বেশি হয়, যারা আনহাইজিনিক কন্ডিশন মেনটেন করে, বেডশিটে একটা লোক একই লোকের ওদের আন্ডারগার্মেন্টস শেয়ার করছে কিংবা গার্মেন্টস শেয়ার করছে কিংবা সেম বেডে আছে, ওরকম আছে। সো এটা জাম্প করে, ইটস আ বাগ। ঠিক আছে, সো ইট জাম্পস ফ্রম ওয়ান পার্সন টু দি আদার। সো ইট হ্যাপেন্স মোর ইন দ্য প্রাইভেট পার্টস অফ দ্য বডি, ওয়েদার ইট ইজ আ লেডি অর আ ম্যান। ঠিক আছে, সো ইচিংটা খুব বেশি হয় রাত্রেবেলায়, বিকজ এই বাঘগুলো তখন বেরিয়ে আসে, যেমন ইভিনিং ওয়াক করো না, এমনি বেরিয়ে তখন তোমার পাগুলোর মতন ইট হয়। সো ওইটা আমরা দেখেছি। এগুলো বুঝতে পারবে, অনেকগুলো সাইন্স থাকে যেগুলোতে বোঝা যায় যে এর স্কেবিজ আছে। তারপর ওর প্রোফাইলটা বুঝে, স্টুডেন্ট কিনা, আনহাইজিনিক মেনটেন করে কিনা, যারা ইউনো দে ভেরি ডিপ্রেসড অ্যান্ড অল দ্যাট, লিস্ট বদার অ্যাবাউট দেয়ার সেলফ কেয়ার, ওইরকম আর কি। সো এটা ওয়ান অফ দেম। আরেকটা হচ্ছে তোমার একটা ডিজিজ আছে মলাস্কাম, ইটস আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ওয়ান অফ দেম ইজ মলাস্কাম কন্টিজিওসাম ভাইরাল ওয়ার্ট। ওকে, হোয়াট ইজ দ্যাট, একটু যদি সহজে বলেন। ভাইরাল ওয়ার্ট হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস, এইচপিভি। হ্যাঁ, এইচপিভি, রাইট। ইফ ইউ ডোন্ট ইউজ প্রপার প্রোটেকশন, হ্যাঁ, ওকে, তোমার এটা হতে পারে, বিকজ ইউ ডোন্ট নো দ্য পার্টনার হু ইজ claiming to be absolutely Mother Virgin Mary. She must be, having a lot of other friends. So এটা আমরা অনেক পেয়েছি ভাইরাল ওয়ার্ডস। হ্যাঁ, মানে মোলাস্কাম কন্টাজিয়াসামের কি মানে সাইন অ্যান্ড সিমটমস কি হবে? সিমটমস তো নাই, সাইনস আছে। ইউ হ্যাভ দিস স্মল মোলস, নট মোলস, মানে তোমার এই যে ওয়াটার ড্রপ হয় না, ওয়াটার ড্রপ কিংবা মোমের ড্রপ, মানে এই ফোসকা টাইপের ছোট, yes, with a ছোট্ট নচ ইন দ্য সেন্টার অ্যারাউন্ড ইয়োর প্রাইভেট পার্টস। ঠিক আছে, অ্যান্ড তখন আমরা জিজ্ঞেস করি যে হিস্ট্রি অফ এক্সপোজার আছে কি না, সো দে সে ইয়েস, সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। when you want to enjoy something, don't bring in a problem, তাই না? তো আছে, পেনিসে হয়, পেনিসের হেডে হয়, সব জায়গায় হয়। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ইজ অলসো আ কমিউনিকেবল ডিসঅর্ডার, মানে কন্টেজিয়াস ডিসঅর্ডার। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ মলাস্কাম কন্টেজিওসাম। স্কিন ক্যান্সার, কি স্কিন ক্যান্সার মোস্ট কমনলি দেখতে পান আপনি? দেখো, আমাদের এখানে ফর্চুনেটলি বিকজ অফ আওয়ার স্কিন টেক্সচার, স্কিন ক্যান্সারটা কম। আর স্কিন ক্যান্সারটা একটু বয়সকালে হয়। তেমনি একটা আছে স্কোমাস সেল কার্সিনোমা, একটা বেজাল সেল কার্সিনোমা। আমরা হয়তো 1000 পেশেন্ট হয়তো একটা দেখি, বাট এল্ডারলি পেশেন্টদের। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবে, স্কিন ক্যান্সার বাই অ্যান্ড লার্জ ইজ ইন সিটু, মানে ওখানেই থাকে। ইন সিটু মানে ওই পার্টিকুলার জায়গাতেই আছে। সো উই অ্যাবলেট করি কিংবা ওটা রেডিও ফ্রিকোয়েন্সি করে রিমুভ করি কিংবা স্কিন ফ্ল্যাপ দিয়ে মানে কেটে বার করে করে দিই, স্টিচ করে দিই তোমার। বাট প্রবলেমটা ওখানে না, প্রবলেমটা হচ্ছে যে কোনো ভাবো আঁচিল, তিল এক্সেট্রা যেটা আছে, there is nothing to be alarmed about. Suppose একটা তিল খুব গ্রো করছে র্যাপিডলি, সো দ্যাট ইউ শুড কাম অ্যান্ড চেক ইট আউট উইথ দি ডক্টর। খুব মানে যে কোনো একটা বিনাইন জিনিস খুব ফাস্ট গ্রো করছে, ঠিক আছে, কিংবা গ্রো করছে মিডিয়াম পেস, তো তখন কিন্তু দেখে নেওয়া হচ্ছে। বাট দের ইজ নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। অ্যান্ড এটা তো বাইরের দেশে প্রচুর হয়, বিকজ আগেন আমি তো বললাম স্কিনের মেলানিন কন্টেন্টটা কম আছে। যাদের মেলানিন কন্টেন্ট বেশি হয় তাদেরকে আমরা কিন্তু খুব একটা স্কিন ক্যান্সার দেখি না, বিকজ ইটস আ গার্ড। আর স্যার এইবার সবার চিন্তা এই যে চুল, খুবই শখের জিনিস, বুঝতে পারছেন তো? এইখান থেকে এই অবধি পৌঁছে যাওয়ার আগে আপনি বলুন যে আমি চুলের খেয়াল কি করে রাখবো। এবং সবাই খুব চিন্তিত যে হেয়ার ফল হচ্ছে বা আমার একটু টাক পড়া শুরু হয়েছে। না, হেয়ার ইজ এ ভেরি হেয়ারি ইস্যু। তো আমরা এবার হেয়ার হেলথ নিয়ে কথা বলবো। তো এটা বলার আগে আমি তোমাকে একটা ফানি অ্যানেকডোটস বলি।
অনেক দিন আগে দিস গাই এসছিল ফ্রম দিল্লি। তো আমার কি ক্লিনিকে না সুইং ডোর আছে না, মানে বেরোচ্ছে ঢুকছে, তো বাইরে রিসেপশনে বসে থাকে। এই ছোকরাটা মানে আমার নাম শুনে দিল্লি থেকে এসছে, তো যখনই দরজাটা খুলছে ওর টাইম আসেনি কিন্তু, তখন আমাকে ভালো করে দেখে নিচ্ছি। তো যখন ওর টাইমটা হলো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বারবার আমাকে কী দেখছিলে, তো 3-4টে পেনের পর তুমি তো এমনিতেই আসতে। বলছে ডক্টর সাহেব ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই হ্যাভ কাম ফ্রম দিল্লি টু শো ইউ, এখনও মনে আছে। বাট আমি দেখতে চাইছিলাম যে আমার যে ডাক্তার আমার চুলে ঠিক হবে তার মাথা সাথে ঠিক আছে। সেটাই স্যার, আপনি এই বয়সে একদম পুরো ঘন সুন্দর চুল। এটা অরিজিনাল কিন্তু। হ্যাঁ অরিজিনাল, সেটা বোঝা যাচ্ছে, আমি টেনে দেখতে চাই না। তো আমি বলছি যে হ্যাঁ, তো এইরকম চুল কি করে রাখা যায়? না, তো দেখো চুলটা কিছুটা জেনেটিক। আমার বাবাও যখন যখন হি এক্সপায়ার্ড হি হ্যাড ফুল মানে মাথা ভর্তি চুল ছিল, ঠিক আছে। বাট আজকাল তো অনেকে বিকজ অফ অনেক রকম ফ্যাক্টার্স থাকে, এক্সটার্নাল ফ্যাক্টার্স থাকে, জেনেটিক ফ্যাক্টার্স থাকে, যেগুলো যে চুলটা কি, চুলটা একটা হেয়ার ফলিকল থেকে হয়, তাই তো। এখানে অনেকে দেখবে কোনো চুল নেই কিন্তু মানে বুক ভর্তি পিঠ ভর্তি চুল। হ্যাঁ আমি গিজগিজ করছে, যেখানে থাকার দরকার নেই, ওখানে টাকও পড়ে না। হ্যাঁ কিন্তু এখানে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দ্যাটস ভেরি স্যাড। আর চুল না থাকলে লোকের মানুষের অনেকে দেখবে তাদের দে লুজ দেয়ার কনফিডেন্স, রাইট, তাই না? যদি ওটা একদমই কনফিডেন্স লুজ করার কিছুই নেই। আপনাকে দেখবেন টাক মাথায় দেখবেন কত মনীষীরা রয়েছে, Absolutely, তারা কাঁপিয়ে absolutely. দিচ্ছেন মহিলা সমাজে। হ্যাঁ না না আমি অন্য না ও যার কথা বললো অন্য মানে হ্যাঁ বল্ডও অ্যাপিলিং না, আমরা দেখে থাকি। বল্ড ইজ হ্যাঁ, হ্যাঁ, কি বলে, হ্যাঁ ও জনি ইয়েস পাপ্পা। হ্যাঁ 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 ওই টাইপের। একটা টাক পোকা বলে কি হয় এটা? হ্যাঁ, বলে যে- টাক পোকা আমি এখনো বুঝলাম। টাক পোকা মানে অ্যালোপেশিয়া এরিয়াটা, মানে একটা এরিয়াতে। বাট ওয়াই দ্যাট টাক, বুঝলাম টাক পোকা, এটা একটা কথা হয়ে আসছে যে তোমার জামা কি ছোট হয়ে যায়, তুমি বড় হয়ে গেছে জামাটা ওরমই আছে, ইটস লাইক জুতো ছোট হয়ে গেছে। এগুলো সাডেন গ্যাপস ইন দ্য বিয়ার্ড এরিয়া অর স্ক্যাল্প এরিয়া, যেটা তোমার হঠাৎ ওই জায়গাটা চুল চলে যায়। দ্যাট ক্যান বি, মানে দেখতে খারাপ লাগে, তুমি বিয়ার্ড রাখতে পারবে না। আর বিয়ার্ড না রাখলেও ওই জায়গাটা বুঝতে পারবে যখন একটা গ্যাপ আছে। গ্যাপ আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইটাতে আমরা ওষুধ দিই, ইঞ্জেকশন দিয়ে এটাকে ঠিক করতে হয়। প্লাস খাবার হ্যাবিটস অ্যান্ড ইমিউনিটি ঠিকঠাক রাখতে হবে এই জন্যে। আর চুলটা শোনো, চুলটা কী জানো তো, চুলটা কিছুটা তোমার জেনেটিক তো বটেই, ঠিক আছে। অনেকে তো তুমি দেখবে বাজে ফুড হ্যাবিটস দিস দ্যাট, কিন্তু চুল তো ঠিকই আছে, হয়তো ব্রাউন আছে বিকজ অফ ল্যাক অফ প্রপার ফুড, বাট চুল আছে মানে যাদের হয়তো ভিটামিন ডিফিসিয়েন্সি দিস দ্যাট অল দ্যাট কাইন্ড অফ থিং। সো চুলটা, আর এই যে আমরা বলি না শ্যাম্পু করলে চুল পড়ে যাবে, শ্যাম্পু করলে চুল পড়ে না। শ্যাম্পু ইজ জাস্ট টু ক্লিন ইয়োর হেয়ার। যেমনি তুমি নারকোল তেল লাগাচ্ছ ইজ জাস্ট টু সেট ইয়োর হেয়ার। উড়ো হয় না, উস্কো খুস্কো উড়ো দিস দ্যাট, হয়তো তোমার কিছুটা ড্যান্ড্রাফটাও একটু সাপ্রেস থাকে, বুঝতে পারছো তো। সো চুলে শ্যাম্পু করাটা কিংবা চুলে তেল লাগালে এই না যে তোমার এটা তো না যে ওরা গ্রো করবে, এটা তো ফলিকল থেকেই আসবে। ইট ইজ জাস্ট টু মেনটেন ইয়োর হেয়ার, সেট ইয়োর হেয়ার। স্যার খুশকিতে আসবো। কিছু মানুষের দেখেছি যে সারা বছরই খুশকিটা লেগে থাকে, এবং স্পেশালি কিছু সিজনে মানে উইন্টার বা বর্ষাতে আমি দেখেছি তাদের মানে প্রচন্ড খুশকি বেড়ে যায়, কালো জামা পরতে পারে না। হ্যাঁ কালো জামা পরতে পারে। হ্যাঁ, ড্যান্ড্রাফ হয়ে তো যায়। এই ড্যান্ড্রাফ থেকে কি করে মুক্তি পেতে পারি? এটা দেখো, এই ড্যান্ড্রাফ ব্যাপারটা খুব কমন, আর এটা লাইফ লং তোমার সঙ্গেই থাকবে। হয়তো কিছুটা কমবে, কিছুটা হবে। ভেরিয়াস শ্যাম্পুস তো আছেই, বাট আমরাও অনেক ওষুধ দিই, টপিক্যাল লোশনস দিই, টপিক্যাল অ্যান্টিফাঙ্গালস দিই, যেটা তোমার ড্যান্ড্রাফটা কী জানো তো, এটা হচ্ছে স্কিনের প্রলিফারেশনটা বেশি হচ্ছে। এক্সেসিভ মোটা হয়ে গেলে তখন ওটাকে বলে সোরিয়াসিস, মানে স্কিনের রিপ্রোডাকশনটা অনেক বেশি হচ্ছে। ক্যালপেও তো সোরিয়াসিস অলসো ইজ লাইক মানে ইটস আ এক্সট্রিম ফর্ম অফ ড্যান্ড্রাফ, জানো তো, মানে মাথায় সিবোসোরিয়াসিস যেটা বলে। সো এগুলোতে ওষুধ দিয়ে তারপর ওটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই ড্যান্ড্রাফ হলে কিন্তু চুল পড়ে, বিকজ এটাতে চুলের গোড়াগুলো তো উইক করে দেয়, তাই না? সো এটা যদি উইক করে তখন চুল পড়বে, আর তোমার চুল পড়লে তখন তুমি স্ক্যাল্পটা দেখতে পারবে, মানে এটা সোশ্যালি দেখতে খারাপ লাগে এই আর কি। আর এক্ষেত্রে কি আমি নারকেল তেল ইউজ করলে? হ্যাঁ নারকেল তেল কেন ইউজ করবে না? মানে ইট সাপ্রেসেস দ্য ড্যান্ড্রাফ। সো এইবার আসবো ডাক্তারবাবু স্কিন সার্জারির ব্যাপারে। হ্যাঁ মানে চামড়ার আপনারা কি কি সার্জারি করেন? মানে মানুষের চামড়া কেটে কি আপনার গন্ডারের চামড়া লাগিয়ে দেন এরকম? না, চামড়া গুটিয়ে চামড়া টান করে। ব্যাপারটা হয়েছে যে তোমার এই যে ভাবো যে অ্যাকনিজ সার্জারি হয়,
স্কার রিভিশন করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সিস করা হয়, যেমনি অনেক সিস্ট হয়, সেবাসিয়াস সিস্ট, ওটা বেসিক্যালি আমরা কেটে ওটাকে বার করি, মানে একদম স্টিচ করি। কিংবা তোমার বাবা সেতি, স্টেবল সেতি আছে, স্টেবল সেতিতে আমরা পাঞ্চ গ্রাফটিং করি কিংবা তোমার গ্রাফট করি। সো অনেক রকম, মানে এগুলো হচ্ছে প্রপার সার্জারিজ। তারপর তো লেজারের তো অনেক কিছু আছে, এই সেই হ্যান ত্যান, যদিও আই এম নট ইন টু দ্যাট, ঠিক আছে। আমি প্রপার সার্জারিজগুলোই আই এম মোর ফোকাসড অন দ্যাট, ওকে। বিকজ ওটা তো স্কিল ওরিয়েন্টেড, হ্যাঁ না। অ্যান্ড তোমার ওই যে এক্সফোলিয়েশনসগুলো হয়, পিলিংসগুলো হয় তোমার রিঙ্কলিং কম করাবার জন্যে। বাট বেসিক্যালি যেটা আমি অলওয়েজ বলি যে প্রপার ফুড হ্যাবিটস মেনটেন করতে হয়, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয়, তাহলে তোমার স্কিনটা ঠিক থাকবে। আদারওয়াইজ তুমি ইফ ইউ হ্যাভ আ ভেরি ইরাটিক লাইফস্টাইল, তখন তো ইট রিফ্লেক্টস অন দ্য স্কিন না। কোনো প্যানাসিয়া তো ওরকম নেই যে কুইক ফিক্স করে দিলাম। Right. And what about this anti-aging and wrinkle thing? I have no clue. Anti-aging, because you will age and you have to age gracefully and you have to accept it. I'm 62 myself. Okay. But I don't say that, and why not age gracefully? Why not be happy about what you have got? Hai na? So anti-aging, I'm not into that. I mean, they are cream যেটা তোমার স্মুথ করে দেবে, দ্যাটস অ্যাবাউট ইট। আর স্যার কতগুলো কেমিক্যালের ব্যাপারে আপনার থেকে জানবো, যেগুলো সমস্ত প্রোডাক্টে ইউজ হচ্ছে এবং সেইগুলো প্রচুর অ্যাডস হচ্ছে। একটা হচ্ছে কোলাজেন সাপ্লিমেন্টস অ্যান্ড কোলাজেন বডিতেও থাকে, হ্যাঁ, সেইটা দিলে তোমার স্কিনেরটা স্ট্রেটনিংটা হয়। বাট এটাও কিন্তু টেম্পারি, ডোন্ট থিঙ্ক দ্যাট করে একবার করে দিলাম তারপর হয়ে গেল। অনেকে তো অনেক কিছু করে, বাট ইট ইজ নট পার্মানেন্ট। তোমাকে আবার হয়তো তুমি যেটা বলে না, আবার কিছুদিন পরে 6 মাস কি 1 বছর পরে আবার তোমার রিফিল করছে, জাস্ট লাইক পেট্রোল ভরছো আর কি। সো বাট জানো তো, প্রত্যেকবার তুমি যেটা করছো তুমি কিন্তু তোমার স্কিনটাকে ড্যামেজ করছো, ডোন্ট ইউ থিঙ্ক সো? বিকজ ইউ আর ডিস্টর্টিং আ ন্যাচারাল থিং উইচ ইজ গিভেন। এটা ওভার যদি করো তাহলে ওটা কিন্তু প্রবলেমস হয়, এই যে ইমপ্লান্টস ও সামথিং লাইক দ্যাট। সো ইউ হ্যাভ টু, মানে এটা কিন্তু একটা বলতে হবে যে দিস হ্যাজ টু বি ডান, go ahead, do that, but this has to, এটা করতে হবে with proper hand and a proper trained person who is into this. ওকে। এই না যে তুমি চলে গিয়ে কোথায় আমি করে গিয়ে চলে এলাম তারপরে। এবার আসি চুলের ক্ষেত্রে প্রচুর ইউজ করছে সবাই, সেটা হচ্ছে বায়োটিন খাও আর মিনক্সিডিল মাখো। See, biotin is a supplement. হ্যাঁ, মানে ডাজ ইট ওয়ার্ক? মানে it's a supplement. হ্যাঁ, মানে চুলের মানে ক্ষেত্রে we also write this, biotin is a supplement. মানে actual which is tested is that minoxidil, but minoxidil was not the medicine for hair, it was a byproduct. হ্যাঁ, ব্লাড প্রেশারের। হ্যাঁ, ব্লাড প্রেশার, ইট ওয়াজ আ বাই প্রোডাক্ট অফ দিস থিং। সো যেমনি তোমার অনেক সার্জারিজ হয়, ইটস আ বাই প্রোডাক্ট অফ রিডিউসিং দ্য, হঠাৎ দেখা গেলো যে একটা বেরিয়াটিক বলে সার্জারি আছে, ওটার প্লাস পয়েন্ট দেখা গেলো যে সুগার কমিয়ে দেয়। সো ইটস লাইক দ্যাট, বায়োটিন ইজ আ সাপ্লিমেন্ট লাইক এনি আদার সাপ্লিমেন্ট অ্যান্ড লোশনস অ্যান্ড বাট ইফ ইউ, তুমি যদি বলো যে ওই কী বলে এটাকে, ওই মিনক্সিডিল can reduce your fall away, but then it's a long tested thing. বুঝতে পারছো তো? Supplement, food supplements, you know, it's like a food supplement. I mean, we are also giving biotin. So কিছু তো এফেক্ট হয় ডেফিনেটলি অ্যাজ এ সাপ্লিমেন্ট। আচ্ছা, এই হেয়ার গ্রোথে যে এই ওষুধগুলো, মিনক্সিডিল বা ফেনেস্টেরাইড, এই যে ওষুধগুলো যে ইউজ করা হয়, কোনো ইয়াং ছেলে এগুলো ইউজ করছে, তার কি কোনো এই ইরেকটাইল ডিসফাংশন এরকম কি কিছু হতে পারে? ওয়ান অফ দ্য মাইক্রো সাইড এফেক্ট ইজ ইট কুড বি ইরেকটাইল ডিসফাংশন। সো যে ডাক্তার দেখাচ্ছে সে নিশ্চয়ই ওটা বলে দেয় যে হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, বিকজ লং টার্ম তুমি কনস্ট্যান্টলি ইউজ করবে, আর এইগুলো না তোমাকে লং টার্ম ইউজ করতে হয়। সো লং টার্ম মানে এটা কত, ইউনো, সো এটাই বলা হয় আর কি। যদিও I don't prescribe this আর কি, মানে I don't prescribe this. I rather to give it safe things like supplements and all than to give these kind of things. I mean, I don't আর কি। ফর হেয়ার ফল থিং এন্ড Yeah, অ্যালোপেশিয়া। yeah. সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আমরা অনেক কিছুই জানতে পারলাম। এবার লাস্ট, Thank you. আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। Absolutely. তো এই এত দোকানে গিয়ে এত মাল্টিপল প্রোডাক্টস কেমিক্যাল না ইউজ করে আমরা বাড়িতে একদম ঘরোয়াভাবে নিজের স্কিনকে কি করে আমরা মেনটেন করতে পারি? দেখো, খুব ভালো কোয়েশ্চেন। ঘরোয়াভাবে প্রথম কথা আমি বলবো, গুড হাইজিন মেনটেন করতে হবে। গুড হাইজিন ডাজ নট মিন ইট ইজ এক্সপেন্সিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নারকোল তেল, আমি তো সবসময় নারকোল তেল লাগাই, বিকজ তোমার স্কিনটা ড্রাই হলে, হাইড্রেটেড না হলে, তখন তোমার স্কিনটা রিঙ্কেল করবে। তো নারকোল তেলের ওপরে কি অল্টারনেটিভ আছে? ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড।
সো এইটা মানুষদের মেনটেন করতে হবে, প্যানিক করবে না, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তার সলিউশনগুলো পাওয়া উচিত। একদম। আর এরকম ভাববেন না যে এরকমই চলে এসছে যে নিজের স্কিন পুরো ছাড়িয়ে ডাক্তারকে দিয়ে চলে এলেন, ডাক্তার ও ইস্ত্রি ফিস্ত্রি করে পলিশ করে দিয়ে দিল, আবার পরে নিলেন, হয়তো আসবে কোনো। আর নিজের কমপ্লেক্সন নিয়ে কিন্তু কনফিডেন্ট থাকুন। কমপ্লেক্সন কিন্তু কোনো ডিজিজ নয়, ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু কিছু কিছু জিনিসকে এই মার্কেটিং বা বিভিন্ন এই প্রোডাক্ট ইন্ডাস্ট্রি আমাদেরকে ডিজিজ বলে দেয় যে আপনি হয়তো একটুখানি আপনার গায়ের রং কালো বা আপনি শ্যামবর্ণ, তো সেটাকে বলা হচ্ছে যে না ইউ আর ইমপারফেক্ট, এটা কিন্তু একদমই বুলশিট। সো বি কনফিডেন্ট উইথ ইউর ওন কমপ্লেক্সন। আর ডিসক্রিমিনেশনে যাওয়াই উচিত। হ্যাঁ, এতে যাওয়াই উচিত না। বাকি এই বললাম যে ব্রোনো টোনো এইগুলো হলো, ডাক্তারবাবুদের সাথে আপনারা যোগাযোগ করুন, বাট এই কমপ্লেক্সন নিয়ে আপনি কিন্তু ভাববেন না একদম না যে কালো মানে ভালো নয়। তো মোহাম্মদ আলী কি হোয়াইট? এক্স্যাক্টলি, দ্য গ্রেটেস্ট বক্সার অফ, এরকম একের পর এক এক্সাম্পল দেওয়া যায়। ইনফ্যাক্ট হি ওয়াজ ভিক্টিমাইজ না বিকজ অফ দ্যাট। সো মানে টিল ডেট এখনো এই রেসিজম নিয়ে প্রচুর কথা হয়। প্রচুর এটা ইটস ডিফিকাল্ট, বাট টাইমস আর চেঞ্জিং, আমরা বলছি এটা নিয়ে, বাট আমাদের অবসেশন উইথ ফেয়ারনেসটা ইজ রং। আচ্ছা, যখন আপনি এই মডেলিং করতেন তখন কি আপনি ডাক্তার হয়ে গেছিলেন? না, আমি তখন স্টুডেন্ট ছিলাম। মানে পড়ছেন? হ্যাঁ, পড়ছি হ্যাঁ। আর আপনার তো প্রচুর মডেল ফ্রেন্ড ছিল, কারণ আপনি তো একদম ঠিক জায়গায় রয়েছেন, ওখানে পেশেন্টও পাবেন বেশি। হ্যাঁ, ডার্মা মডেলিং গোজ ভেরি ওয়েল। বাট জানো তো একটা কথা তো আমি বলি, বাট মানে I tend to kind of avoid them because they take advantage of that thing, you know, যে আমি এত যে এবার আমি গিয়ে করে মানে অফ দ্য তো অনেক কিছু বলতে পারি, তখন আস্তে হয়ে যাবে, বাট সি দে হ্যাভ আ প্রফেশন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট অ্যান্ড দ্যাটস ইট, তাই না? বাট ওটাকে তুমি যদি বেশি করো তাহলে ইট বিকামস আ বিট অফ আ হেডেক আর কি। অ্যান্ড ইটস জাস্ট আ প্রফেশন, ওদের ইটস জাস্ট আ প্রফেশন। আমার তো আই ডিড ইট ফর, মানে ইট ওয়াজ জাস্ট আ শক, ইট ওয়াজ নট দ্যাট আই এম লিভিং আউট অফ ইট। এখনো সেই সময় কিছু ফিমেল মডেলস আপনার সাথে এখনো ফ্রেন্ড? অনেকই ছিল। there was তোমার they were not অত but they were there rising up and all that. In fact তোমার অ্যানা ব্রেডমেয়ার বলে একজন ছিল, but that was in the 80s, you know. So অনেকেই ছিল and all that, but আমরা তো when we used to do it, কোথায় করতাম এটা জানো? ওটা হয়তো ওই তোমার ওই লোয়ার সার্কুলার রোডে ওই মৌচাকের উল্টো দিকে কনক্লেভ বিল্ডিংটা, ওকে, ওখানে করতাম। তারপর লং টাইম ব্যাক, তারপরে আমার শখ ছিল, বাট দুটো জিনিস তো একসঙ্গে করা যায় না, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। যেমনি তোমার এই যে আমাদের যে এইবার করলো আর কি সিদ্ধার্থ, সো হি লেফট অ্যান্ড হি জয়েন্ট, ও তো ইজ এ সিঙ্গার তো না, সিধুদা আমাদের ক্যাক্টাস, সিধু হ্যাঁ, অনেকেই তো আছে তো। কেন আমাদের ওই ইয়ের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়, হ্যাঁ, ওর বাবার নাম কি ছিল? শুভেন্দু। হি ওয়াজ এ ডক্টর, বাট হি লেফট আফটার। পলাশ সেন, ডক্টর পলাশ সেন, মানে ওনাকে কিন্তু সৃজিত বাবু কিন্তু দেখেননি, সৃজিত বাবু দেখলে কিন্তু ওনাকে তুলে নিয়ে যেতেন। সিদ মানে ডিরেক্টর, হ্যাঁ এক্স্যাক্টলি। ও কিন্তু খুব মানে কন্টেন্ট ওরিয়েন্টেড তোমার। তো আমি বলছি যে অ্যাপার্ট ফ্রম এই যে মেডিকেল বিষয়ে, আমি বলছি যদি কারোর এই বয়সের মডেল লাগে তো স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। ডক্টর ইমরান ওয়ালি, সুপার সেক্সি, ফাটিয়ে দেবেন। আমাদের বিজয় মালিয়া দেখতেই পাচ্ছেন, বিদেশে পালিয়ে যাওয়ার আগে ধরে নিয়ে একটা সুইমওয়্যার শ্যুট যদি আপনি করেন না স্যার, এখন কোনটা সুইমওয়্যার শ্যুট হেভি লাগবে আপনাকে, যা লাগবে না আপনাকে সুইমস্যুট না, সত্যি কথা। কিন্তু এটা কিন্তু আমরা বাড়িয়ে বলছি না, একদম। আপনার ওদের সুগার ড্যাডি ব্যাপার আছে, এটা আছে না? এই অনেক বাবা, অনেকে বলেছে ভেরি কেয়ারফুল না, এটা বলেছে কি কেউ? হ্যাঁ, ওকে, আপনারা সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার আসার জন্য। আপনার আশা করি ভালো লেগেছে আমাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। বেস্ট ইন্টারঅ্যাকশন। আমরা আরো ডিটেইল এপিসোড করব আপনার সাথে এই স্কিনের বিষয়ে। আরে হুইল চেয়ার কনসেপ্টটা ইজ টু গুড। মানে আমি প্রথমে ভাবছিলাম যে হুইল চেয়ার মানে তো আমি ইউ পোর্ট্রেইং মি অ্যাজ এ সিক পারসন, না, তারপরে দেখলাম না, এটাই দ্য ইউএসপি অফ এটা সিম্বল আমাদের ডাক্তার। দ্যাটস রাইট। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনি এনজয় করেছেন তো আমরাও এখান থেকে টাটা বাই বাই বলবো। আর কেমন লাগলো আমাদের এপিসোড আপনারা আমাদেরকে প্লিজ এই কমেন্ট সেকশনে লিখে জানান।
আর প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কারণ এখনও না ম্যাক্সিমাম লোকজন আমাদের কন্টেন্ট দেখে উইদাউট সাবস্ক্রিপশন। আর ঘন্টা ফোনটা বাজায় না কেউ। একদম বেল আইকনটা বাজিয়ে দিন। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি।